الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعترته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহা পরবর্তী জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায়ের বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, শারীরিক এবং মানসিক সুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদেরকে ঈমানের উপরে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হায়াতে রেখেছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই ইসলামের উপরে, ইসলামী শরীয়তের উপরে পূর্ণাঙ্গভাবে চলা, পরিপূর্ণভাবে মেনে চলা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইসলামকে পূর্ণাঙ্গভাবে মেনে চলা, ইসলামী শরীয়তের উপরে পরিপূর্ণভাবে চলা, এই ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের যাদের ঈমান আছে, তোমরা যারা মুমিন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো।
আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামী শরিয়াতকে পরিপূর্ণভাবে মেনে চলো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও। ঈমান এবং ইসলাম, মুমিন এবং মুসলমান, দুটির ভিতরে একটু পার্থক্য আছে। যদিও ঈমান এবং ইসলাম, মুমিন মুসলমান বিষয়টি প্রায় একই, কিন্তু তারপরে দুটির ভিতরে একটু পার্থক্য আছে। ঈমান বলা হয়, ঈমানের সম্পর্কটা মূলত কলবের সাথে, আত-তাসদীকু বিল কলব, কতিপয় বিষয়কে অন্তর দ্বারা সত্যায়ন করা। আল্লাহ তাআলায় বিশ্বাস, পরকালীন জীবনে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, তাফসীরে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, এই বিষয়গুলো অন্তর দ্বারা সত্যায়ন করা, এটা কলবের সাথে সম্পর্কিত। এটা হলো ঈমান। আর ইসলাম হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রদর্শন করা। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআনের তেলাওয়াত করা, পরোপকার করা, দান সদকা করা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা প্রকাশ করা যে আমার ভিতরে ঈমান আছে, আমি আল্লাহ তাআলায় বিশ্বাসী, পরকালীন জীবনে বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী। এটা হলো ইসলাম। পবিত্র কোরআনে আসছে, আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতের মধ্যে, قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল আরব্য বেদুইন আসলো, মানে গ্রাম্য লোক। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল যে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বললেন, কুল লাম তুমিনু, তোমরা ঈমানদার এই কথা বলো না, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা মুসলমান হয়েছি, কিন্তু তোমরা ঈমান আনোনি। কারণ কি? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের হৃদয়ে, তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করে। তোমরা হয়তো সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এই জাতীয় ইবাদত করতে পারো, এটা করলে তাকে মুসলমান হিসেবে বলা যায়, কিন্তু তোমাদের কলবের ভিতরে এখনো ঈমান প্রবেশ করে। তো ঈমান এবং ইসলাম, মুমিন এবং মুসলমান বিষয় একই, কিন্তু শব্দগতভাবে কিছু পার্থক্য আছে। ঈমানের সম্পর্ক কলবের সাথে, আর ইসলাম বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রদর্শন করা। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমানদার, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে দাখিল হও, ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামী শরিয়াতকে মেনে নাও। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের পায়ের ছাপ, শয়তান যে পথে চলে, শয়তান যা বলে, শয়তান যা করে, এই শয়তানের পথকে তোমরা অনুসরণ করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তো দ্বীন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে থাকা হয়, ইসলামী শরিয়াতের উপরে পরিপূর্ণভাবে থাকা হয়, এবং 5টি বিষয় আছে। এই 5টি বিষয় যদি কারোর মধ্যে থাকে, এই 5টি বিষয় যদি কারোর মধ্যে সঠিক থাকে, তাহলে বোঝা যাবে সে পরিপূর্ণ ইসলামের উপরে আছে, সে ইসলামী শরিয়াতের উপরে পরিপূর্ণভাবে আছে। এই 5টি বিষয়ের একটি বিষয় হলো, প্রথম বিষয় হলো আকাঈদ। আকাঈদ শব্দটি বহু বচন, এক বচনে আকিদাতুন। আকিদাতুন শব্দের অর্থ হলো বিশ্বাস, আর আকাঈদ শব্দের অর্থ হলো বিশ্বাস মালা। তার মানে আমাদের আকিদাটা, আমাদের বিশ্বাসটা
আল্লাহ তাআলার উপরে ঈমান রাখা, বিশ্বাস রাখা, নবী রাসূলদের উপরে ঈমান রাখা, আল্লাহ তাআলার কিতাবের উপরে ঈমান রাখা, পরকালীন জীবনের উপরে ঈমান রাখা, তাকদীরের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা, এই যে আকীদা বিশ্বাস মালাগুলো আছে এগুলো ঠিক থাকা, সঠিক আকীদা পোষণ করা, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে হলো ইবাদত। ইবাদত মানে হলো আল্লাহ তাআলার দাসত্ব, গোলামি, আমল করা। ইবাদতটা সঠিক হতে হবে, নির্ভেজাল এবং শিরক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত হতে হবে। আমি যে ইবাদতটা করব এই ইবাদতের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না, এবং ইবাদতটা আমরা আমাদের মন গড়া মতন করতে পারবো না, যে আমি মন চাইলো সেভাবে নামাজ পড়লাম, মন চাইলো কিছু ইবাদত করতে নিজের মতন করে কিছু ইবাদত করলাম, এমনটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদতের পদ্ধতি শিখিয়েছেন সেভাবে ইবাদত করা, এবং ইবাদতের মধ্যে নতুন কোনো বিষয় না নতুন কোনো সৃষ্টি না করা, যেটাকে বেদাত বলা হয়। এক কথায় শিরক মুক্ত, বেদাত মুক্ত, নির্ভেজাল ইবাদত করা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত শিখিয়েছেন সেভাবে ইবাদত করা। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো মুআমালাত। মুআমালাত মানে হলো লেনদেন, ব্যবসা বাণিজ্য, কায় কারবার। আমার লেনদেনটা সঠিক হওয়া, হালাল হওয়া। ব্যবসা বাণিজ্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে হওয়া, আল্লাহ তাআলার নির্দেশ মতো হওয়া, হালাল উপার্জন করা, খাদ্যে ভেজাল না দেওয়া। এক কথায় আমি যে ইনকাম করব, উপার্জন করব, ব্যবসা বাণিজ্য করব, এটা আল্লাহ তাআলার হুকুম মতো হওয়া। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে হলো মুআশারাত। মুআশারাত মানে হলো আচার আচরণ, আমার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা। এক কথায় আমার আচার আচরণ, বড়দের সাথে কেমন আচরণ হবে, ছোটদের সাথে কেমন আচরণ হবে, বাবা মার সাথে কেমন আচরণ হবে, অন্যান্য মুসলমান ভাইয়ের সাথে কেমন আচরণ হবে, এই আচরণটা সঠিক হওয়া। 5 নম্বরে হলো আখলাক, আমার চরিত্রটা ভালো হওয়া। দুনিয়ার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, মিথ্যা কথা বলা, অধৈর্য হওয়া, দুনিয়ার মহাব্বত, ভালোবাসা অন্তরে লালন করা, এটার পরিবর্তে আল্লাহ তাআলার মহাব্বত, ভালোবাসা দিলের মধ্যে থাকা, ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকা, হিংসা বিদ্বেষ পরিহার করা, মিথ্যা কথা না বলা, এই ভালো গুণগুলো নিজের মধ্যে আনা, এটা হলো আখলাক। এক কথায় আমার চরিত্রটা যেন সুন্দর হয়। 5টি বিষয় বললাম। প্রথম হলো আকাঈদ। 1 নম্বরে হলো আকাঈদ, 2 নম্বরে হলো ইবাদত, 3 নম্বরে হলো মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, আর 5 নম্বরে আখলাক। এই 5টি বিষয় যদি কারোর মধ্যে পরিপূর্ণভাবে থাকে তাহলে বোঝা যাবে সে ইসলামী শরীয়তের উপরে পরিপূর্ণভাবে আছে। এই 5টি বিষয়ের ভিতরে সব বিষয় চলে আসে। একজন মুমিন, একজন মুসলমান দিনদার হবে যদি এই 5টি বিষয় তার মধ্যে সঠিকভাবে থাকে। এই 5টি বিষয়ের একটি বিষয় সম্পর্কে আমরা সামান্য আলোচনা করব আজকে। সেটা হলো খানা খাওয়ার আদাব। খানা খাওয়ার ইসলামিক শিষ্টাচার আছে, আদাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটি শিখিয়েছেন, খানা খাওয়া এটা মানুষের জীবনের অপরিহার্য একটি বিষয়।
বেঁচে থাকতে হলে প্রতিদিন আমাদেরকে খানা খেতে হয়। খানা খাওয়ার কিছু আদাব, কিছু শিষ্টাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, এবং সেটা এই যে 5টি বিষয় বললাম, এই 5টি বিষয়ের মুআশারাতের অন্তর্গত, আচার আচরণ এটির অন্তর্গত। তো খানা খাওয়ার যে আদাব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। একজন মুশরিক, সে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের অত্যন্ত সম্মানিত একজন সাহাবী, তাকে বলতেছে যে আরে সালমান ফারসি, তোমাদের নবী, বিশ্ব নবী, এত শানদার সম্মানিত একজন মানুষ, সে তোমাদেরকে কিভাবে পায়খানা পেশাব করতে হয়, কিভাবে খেতে হয়, এটাও তোমাদেরকে শেখায়। এটা তার সাথে যায় না। তিনি বিশ্ব নবী, তিনি সম্মানিত একজন মানুষ, তাকে তোমরা সবাই শ্রদ্ধা করো, সম্মান করো, তিনি কেন এই ছোট ছোট বিষয় তোমাদেরকে শিখাবেন? তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নাম আজাল আজাল, আরে এটা ছোট বিষয় কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো সব বিষয় শিখিয়েছেন। আমারানা আন নাস্তাকবিল আল কিবলাতা ওয়া আল্লা নাস্তানজিউ বিআইমানিনা, তিনি তো আমাদেরকে শিখিয়েছেন যে পশ্চিম দিকে, কিবলা দিকে মুখ করে পেশাব পায়খানা না করতে, এবং ডান হাত দিয়ে ইস্তেঞ্জা তথা পবিত্রতা অর্জন না করতে তিনি আমাদেরকে শিখিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের কাছে পিতা তুল্য। একজন পিতা যেমন তার সন্তানকে সবকিছু শিখায়, কিভাবে পেশাব পায়খানা করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ঘুমাতে হয়, একজন পিতা তার সন্তানকে যেমন প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম তোমাদের জন্য পিতা তুল্য। একজন পিতা যেমন তার সন্তানকে সবকিছু শিখায়, আমিও ঠিক একই ভাবে তোমাদেরকে হাতে কলমে প্রত্যেকটা বিষয়ে আমি শিক্ষা দিই। ওয়াল্লিমকুম ইযা যাহাবা আহাদুকুম ইলাল খলাই, যখন তোমরা ইস্তেঞ্জা করতে যাবা, ফালা ইস্তাকবিলুল কিবলাতা, তোমরা কিবলা দিকে মুখ করে বসবে না, ওয়ালা ইস্তাকবিলহা, এবং কিবলার দিকে পিঠ করেও বসবে না, ওয়ালা ইস্তানজি বিয়ামিনি, ডান হাত দিয়ে তোমরা কখনো ইস্তেঞ্জা করবে না। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসালাসাতি আহজারি, 3টি ঢিলা বা কুলুপ দিয়ে তোমরা ইস্তেঞ্জা করবে। ওয়া নাহাউ আনিল ওয়াসি ওয়াল রিফা, হাড্ডি এবং কয়লা এটি দিয়ে তোমরা কখনো ইস্তেঞ্জা করবে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ছোট ছোট বিষয় তিনি আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। খানা খাওয়ার যে আদবটা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। ওমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া গোলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীকে বলতেছে, হে যুবক, সামিল্লাহ, তুমি আল্লাহর নামে খানা খাও, বিসমিল্লাহ বলে খানা খাও, ওয়া কুল বিয়ামিনিক, ডান হাতে খানা খাও, ওয়া কুল মিম্মা ইয়ালি, তোমার সামনে যে খাবার আছে সেই খাবারটা আগে খাও। 3টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন। একটি হলো আল্লাহর নামে খানা খাও, ডান হাতে খানা খাও, আরেকটি হলো তোমার সামনে যে খাবার আছে সেই খাবারটি আগে খাও। বিসমিল্লাহ বলে খানা খেলে কি হয় আর না খেলে কি হয়, এ ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। আবু দাউদ শরীফে কিতাবুল আত'আমা এর মধ্যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجل بيته فذكر الله تعالى عند طعامه وعند دخوله قال الشيطان لا أدركتم المبيت والعشاء। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু, যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহ তাআলা ইনদা তাআমি, এবং যখন সে ঘরে ঢুকে খানা খায়, খানা খাওয়ার সময় আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে। ক্বালা শাইতানু লিআসহাবি, শয়তান তার সাথীদেরকে বলে, লা আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, আজকে আমাদের এই ঘরে থাকারও ব্যবস্থা নাই, আজকে এখানে আমাদের খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, চলো চলে যাই। যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয়, মানে বিসমিল্লাহ বলে, এবং খানা খাওয়ার সময় আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে, তখন ওই ঘরে আর শয়তান থাকে না। وإذا دخل فلم يذكر الله تعالى عند دخوله وعند طعامه, যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করে, ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম না নেয়, বিসমিল্লাহ না বলে, তখন শয়তান তার সাথীদেরকে বলে, আদরাকতুমুল মাবিত, আজকে এই বাসায় আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, আজকে আমরা এখানে থাকতে পারবো। এবং যখন খানা খাওয়ার সময় ওই ব্যক্তি আল্লাহর নাম না নেয়, তখন বলে যে আজকে আমাদের থাকারও ব্যবস্থা হয়ে গেছে, আজকে আমাদের খাওয়ারও ব্যবস্থা হয়ে গেছে, আজকে আমাদেরকে এখান থেকে আর যেতে হবে না। শয়তান ঘরে থাকলে কি হয় আর না থাকলে কি হয়? শয়তান যদি ঘরের মধ্যে থাকে, তাহলে শয়তানের কাজ কি? মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করা, গুনাহের কাজে প্ররোচিত করা, ঘরের ভিতরে ঝগড়াঝাটি, অশান্তি বাজিয়ে দেওয়া, এটাই হলো শয়তানের কাজ। শয়তান যদি ঘরের মধ্যে থাকে, তাহলে ওই ঘরে আল্লাহ তাআলার রহমত বরকত থাকবে না, এটাই স্বাভাবিক। এবং শয়তানের কাজ করবে। আর শয়তান যদি ঘরের মধ্যে না থাকে, ওখানে আল্লাহ তাআলার রহমত বরকত থাকে, ওই ঘরের অধিবাসীরা আল্লাহ তাআলার স্মরণের মধ্যে থাকে, ঝগড়া ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি ইত্যাদি থেকে ওই ঘরের অধিবাসীরা মুক্ত থাকে। আর শয়তান খানার মধ্যে শরীক থাকার অর্থ হলো, শয়তান যদি খানার মধ্যে শরীক থাকে, আমি বিসমিল্লাহ না বলে আল্লাহর নাম না নিয়ে খানা খাওয়া শুরু করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই খানার মধ্যে শয়তানের অংশগ্রহণ থাকে। শয়তান যদি কোনো খাবারে অংশগ্রহণ করে, তাহলে ওই খাবারটা বরকতশূন্য হয়ে যায়। খাবার খেয়ে হয়তো পেট ভরবে, শরীরে পুষ্টি যোগাবে, শক্তি আসবে, ক্ষুধা নিবারণ হবে, কিন্তু ওই খাবারের যে একটা রুহানি তারাক্কি, আত্মিক একটা উন্নতি, আমি খাবার খাবো, খাবার খেয়ে যে শক্তি হবে, আমার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের ইস্তিহা জাগ্রত হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে মন চাইবে, আল্লাহ তাআলার স্মরণের মধ্যে থাকবো, আত্মিক যে একটা উন্নতি, এইটা হবে না। খাবার খাবো, পেট ভরবে, শরীরে শক্তি হবে, ক্ষুধা নিবারণ হবে, কিন্তু এই খাবারের দ্বারা এই খাবারটা বরকতশূন্য, রহমতশূন্য হয়ে যাবে। শয়তান যদি খাবারে ভাগ বসায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, সবাই খুব ক্ষুধার্ত, খানা খাবো, সামনে খাবার এসে গেছে, সবাই অপেক্ষা করছে। এমত অবস্থায় একটা ছোট্ট বালিকা, সে কোথা থেকে দৌড় দিয়ে আসছে, তাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হলো, এবং সে এসে ওই খাবারে হাত দিতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশে বসা আছেন, তিনি ওই বালিকাটির হাত ধরলেন, ধরে বললেন বসো, তাকে থামালেন, পাশে বসালেন। এর কিছুক্ষণ পরে আবার একটা গ্রাম্য লোক আসলো, তাকেও খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল, সেও খাবারে হাত দিতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও থামালেন, পাশে বসালেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তুআমা আল্লা ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, যে শয়তান
আরো বললেন, আমি আল্লাহর নামের কসম করে বলছি, ওই বালিকাটির হাতের সাথে শয়তানের হাত ছিল, যেটা আমি এখনো ধরে রেখেছি। আমার হাতের সাথে সেই হাতটি এখনো আছে, শয়তানের হাত। এখন তোমরা বিসমিল্লাহ বলো এবং খানা খাওয়া শুরু করো। তাহলে আজকে আমরা একটা আমল শিখলাম। আমরা আমাদের সন্তানদের সাথে, স্ত্রী পরিবার পরিজনের সাথে একসাথে যখন সবাই খাই, খাবার খাই, আমার সন্তানেরাও পাশে বসে, আমি এই শিক্ষাটা কি দিতে পারি না যে আগে বিসমিল্লাহ বলো? দৌড়ে আসছে খাবার খাওয়ার জন্য, আমি তার হাতটি ধরলাম, ধরে বললাম বসো, বিসমিল্লাহ বলো, তারপরে খানা খাও। এভাবে যদি আমরা শিক্ষাটা দিতে পারি তাহলে এটা কি ভালো হবে না ভাই? আমরা এখন থেকে বিসমিল্লাহ বলে খানা খাওয়া আরম্ভ করব। যদিও এটা একটা সুন্নাত আমল, অনেকে এটাকে গুরুত্ব দেয় না। হতে পারে আল্লাহ তাআলা এই আমলটি আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় হতে পারে। ওয়ালা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেক আমলকে তোমরা ক্ষুদ্র মনে করো না। এবং অনেক ঘটনা আছে যে সামান্য একটি ক্ষুদ্র আমল, ছোট্ট একটি আমল, সেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, তো ওই আমলের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো খানা খাওয়ার শুরুর একটা আদাব আমরা শিখলাম যে আমরা যখন খানা খাবো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খানা খাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, কেউ যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে কি বলবে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, শুরুতেও বিসমিল্লাহ, শেষেও বিসমিল্লাহ। এটি ঘটনা আসছে, এক সাহাবী খানা খাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেছে। যখন আল্লাহ রাসূল তার পাশে গেছে, ওই সাহাবী খানা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, এক লুকমা বাকি আছে, ওই সময় বিসমিল্লাহ বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে লোকটি খানা খাচ্ছিল তার সাথে শয়তানও খানা খাচ্ছিল, এক লুকমা বাকি আছে, যখন সে বিসমিল্লাহ বলেছে শয়তান বমি করতে করতে পালিয়েছে। এই এক লুকমা খানাই তার জন্য বরকত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমলটি খুব ছোট হলেও আমি যখন খানা খাচ্ছি, আল্লাহর নাম নিয়ে খানা খাচ্ছি, আল্লাহ তাআলা হয়তো এটা ভাবতে পারেন যে দেখো আমার বান্দা আছে খুব ক্ষুধার্ত, তার খুব ক্ষুধা লেগেছে, শরীরে শক্তি দরকার, আমার নাম না নিলেও তো সে খানা খেতে পারত, আমি তো তাকে নিষেধ করতে পারছি না বা তাকে বাধা দিচ্ছি না, কিন্তু তারপরেও আমার নাম নিয়ে সে খানা খাচ্ছে, আল্লাহ তাআলা এটা খুশি হতে পারে। এই জন্য আজকে আমরা একটা আমল শিখলাম যে আমরা যখন খানা খাবো, খানা খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, আল্লাহর নাম নিয়ে খানা খাবো। এবং আমরা যখন ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশের সময়ও আমরা বিসমিল্লাহ বলবো, কারণ ঘরে প্রবেশের সময় যদি কেউ বিসমিল্লাহ বলে তাহলে ওই ঘরে আর শয়তান থাকে না। শয়তান যদি না থাকে ওই ঘরে, তাহলে ওই ঘরে আল্লাহ তাআলার রহমত বরকত থাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, প্ররোচনা থেকে মানুষ হেফাজত থাকে, গুনাহের কাজে মানুষ উদ্বুদ্ধ হয়। মুহতারাম হাজিরিন, আজকে আমরা একটি বিষয় আলোচনা করলাম, সেটি হলো পূর্ণাঙ্গভাবে ইসলামের উপরে চলতে হলে 5টি বিষয় থাকা আবশ্যক। 5টি বিষয় হলো আকাঈদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত আর আখলাক। মুআশারাতের অন্তর্গত খানা খাওয়ার কিছু আদাব আমরা আজকে আলোচনা করলাম। প্রথমত বিসমিল্লাহ বলে খানা খাওয়া এবং ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা। এরপরে নিজের সামনে যে খানা আছে সেই খানাটি আগে খাওয়া। ওয়াকুল মিম্মা ইয়ালি, আর ডান হাতে খানা খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই কাবলাল জুম্মা চার রাকাত সুন্নাত পড়ি।